জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, দুশ্চিন্তা করলে কোনো সমস্যার সমাধান হয় না, তাই নিজের কাজ মন দিয়ে করো। ফল কি হবে সেটা ভেবে দুশ্চিন্তা করো না। ভগবানের উপর ভরসা রাখো, তিনি তোমার যত্ন নেবেন। শান্ত মন নিয়ে জীবন কাটাও, কারণ দুশ্চিন্তা শুধুই কষ্ট বাড়ায়। একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, মাধব, আমার এত দুশ্চিন্তা হয়, যুদ্ধের ময়দানে কি হবে, আমি কি ঠিক কাজ করছি? শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, অর্জুন, তোমাকে একটা গল্প বলি। এক কৃষক ছিল, তার একটি ছোট্ট মাঠ। সে প্রতিদিন খুব পরিশ্রম করে ধান ফলাতো। একবার প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেল, আর সে চিন্তায় পড়ে গেল, আমার ধান শেষ হয়ে যাবে, পরিবার কি খাবে। সে সারা রাত ঘুমাতে পারল না। পরের দিন সূর্য উঠল, বৃষ্টি থেমে গেল। কৃষক মাঠে গিয়ে দেখল তার ফসল প্রায় অক্ষত। তখন সে বুঝল, দুশ্চিন্তা করে কোনো লাভ হয়নি। প্রকৃতি তার নিজের নিয়মে চলে, আর পরিশ্রম করলে ফল ঠিক পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু নিজের কাজ মন দিয়ে করো অর্জুন, ভবিষ্যৎ নিয়ে ভাবনা ছেড়ে দাও। দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে, আর ভগবানের প্রতি ভরসা মানুষকে শক্তিশালী করে। অর্জুনের মনে শান্তি এলো। সে বুঝল, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় কাজ। দুশ্চিন্তা নয়, বিশ্বাস এবং অধ্যবসায় জীবনের মধ্যে সাফল্য আনে। জয় শ্রীকৃষ্ণ। একদিন এক গ্রামে নন্দ নামে এক যুবক থাকত। নন্দ খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। সে সারাক্ষণ ভাবত, আমার জীবন এত কঠিন কেন? সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, তবু সব গোলমাল হয়ে যায়। একদিন সে গ্রামের এক জ্ঞানী পণ্ডিতের কাছে গেল এবং বলল, গুরুজি, আমার মনের শান্তি নেই, কি করব? গুরুজি তাকে বললেন, নন্দ, আমি তোমাকে একটি কাজ দিতে চাই। এই কলসটি নাও এবং পাহাড়ের ওপারে নদী থেকে জল ভরে নিয়ে এসো, কিন্তু মনে রেখো, কলসের জল যেন এক ফোঁটাও না পড়ে। নন্দ অবাক হয়ে বলল, এত বড় চ্যালেঞ্জ? আচ্ছা, চেষ্টা করি। সে সাবধানে কলস নিয়ে রওনা দিল। পাহাড়ি রাস্তা পেরোতে পেরোতে তার চোখ সবসময় কলসের জলের দিকে ছিল। সে খুব মনোযোগ দিয়ে হাঁটল। শেষমেশ নদীতে পৌঁছে কলস ভরে আবার ফিরল। গুরুজি তাকে বললেন, কি পথ চলার সময় কোনো সমস্যা হয়েছিল? নন্দ মাথা নেড়ে বলল, না গুরুজি, আমি শুধু কলসের জল ঠিক রাখার দিকে মনোযোগ দিয়েছিলাম, তাই অন্য কিছু দেখিনি বা ভাবিনি। গুরুজি হেসে বললেন, ঠিক এইভাবেই তোমার জীবনের দুশ্চিন্তা দূর করতে হবে। যদি নিজের কাজে পুরো মনোযোগ দাও এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তবে দুশ্চিন্তা তোমাকে বিরক্ত করতে পারবে না। নিজের কলস ঠিক রাখতে শেখো। নন্দ তখন বুঝল, মনোযোগ আর বিশ্বাসই জীবনের শান্তির মূল মন্ত্র। সে গুরুজির পায়ে হাত রেখে কৃতজ্ঞতা জানালো। জয় শ্রীকৃষ্ণ। এক গ্রামে রতন নামে একজন দুশ্চিন্তাগ্রস্ত যুবক ছিল। তার মনে সারাক্ষণ এই ভাবনা কাজ করত, কেন আমার জীবন এত কঠিন? আমি এত পরিশ্রম করি, তবু কিছুতেই শান্তি পাই না। ভবিষ্যতে কি হবে কে জানে। একদিন রতন গ্রামের এক সাধুর কাছে গেল। সাধু খুব জ্ঞানী এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। রতন তাকে সব বলল, তার কাজ, তার পরিশ্রম, তার ভয় আর দুশ্চিন্তা। শুনে সাধু মুচকি হেসে বললেন, রতন, তোমাকে আমি একটা গল্প বলি, গল্পটা মন দিয়ে শোনো। সাধু বললেন, অনেক দিন আগে এক রাজা ছিলেন। একদিন তিনি খুব চিন্তায় পড়লেন। রাজ্যের অবস্থা ভালো, কিন্তু তার মনে শান্তি নেই। তিনি সবসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন। তখন এক জ্ঞানী পুরোহিত তাকে বললেন, রাজা, আপনি যদি সত্যি শান্তি চান, তবে এক কাজ করুন। আপনার রাজ্যে সবচেয়ে সুখী মানুষকে খুঁজে বের করুন এবং তার জামা পরে দেখুন, তাতে আপনার মনের অশান্তি দূর হবে। রাজা খুশি হয়ে লোক পাঠালেন। তারা অনেক খোঁজ করলো। ধনী ব্যবসায়ীদের কাছে গেল, সৈনিকদের কাছে গেল, কৃষকদের কাছে গেল, কিন্তু কেউ বলল না যে তারা পুরোপুরি সুখী। কেউ বলল, আমার আরও ধন চাই। কেউ বলল, আমার ভয় দূর হয় না। একদিন রাজা নিজে বেরিয়ে পড়লেন। তিনি এক জায়গায় এক দরিদ্র লোককে দেখলেন। সে গাছের তলায় বসে গান গাইছিল। তাকে দেখে রাজা অবাক হয়ে বললেন, তুমি কি সুখী? লোকটা হেসে বলল, হ্যাঁ রাজন, আমি খুব সুখী। রাজা বললেন, তাহলে তোমার জামা আমাকে দাও। লোকটি হেসে বলল, রাজন,
আমি তো এত গরিব যে আমার কোনো জামাই নেই। রাজা অবাক হলেন। তিনি বুঝলেন সুখ আসলে বাইরের কোনো জিনিস নয়, সুখ আসে মনের শান্তি থেকে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে সুখ কখনোই আসবে না। নিজের কর্তব্য পালন করে বর্তমানকে গ্রহণ করাই শান্তির পথ। গল্প শেষ করে সাধু রতনকে বললেন, দেখো রতন, আমরা যখন নিজের কাজ করি এবং ভগবানের প্রতি ভরসা রাখি তখন দুশ্চিন্তা দূর হয়। যেমন রাজা শিখিয়েছিলেন, তেমনি তুমিও নিজের জীবনকে সহজভাবে নাও। দুশ্চিন্তা করলে সময় নষ্ট হয়, আর মন শক্তিশালী হলে জীবন সুন্দর হয়। রতন এই কথাগুলো মন দিয়ে শুনল। সে বুঝল যে দুশ্চিন্তা করে লাভ নেই। নিজের কাজ মন দিয়ে করা আর বাকিটা ভগবানের ওপর ছেড়ে দেওয়াই জীবনের সঠিক পথ। সেই দিন থেকে রতন আর কখনো অকারণে দুশ্চিন্তা করেনি। এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। বর্তমানকে গ্রহণ করো। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান সময়কে উপভোগ করা এবং নিজের কাজে ঠিকভাবে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুখ মানে মানসিক শান্তি। সুখ বা শান্তি কোনো বাহ্যিক বস্তুতে নির্ভর করে না, এটি আসে মনের ভেতর থেকে। যখন আমরা দুশ্চিন্তা মুক্ত হই এবং আমাদের জীবনকে সহজভাবে নিই। কর্তব্য পালন এবং বিশ্বাস, নিজের দায়িত্ব পালন করা এবং বাকিটা ভগবানের ওপর ছেড়ে দেওয়া, এই দুটোই শান্তির মূল। অলসতা নয়, অধ্যবসায়। দুশ্চিন্তা না করা মানে অলস হওয়া নয়, বরং এটি এমন একটি মনোভাব যা বলে আমি নিজের সেরাটা দেব এবং বাকিটা ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দেব। আসল সুখ সাদামাটা জীবনে। অনেক সময় বেশি কিছু চাইতে গিয়ে আমরা নিজেদের অশান্ত করি, কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা সামান্যতে সন্তুষ্ট থাকতে শিখি। এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা কমিয়ে মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের সুস্থতা কামনা করি। ভালো থাকুন।